গুড ইভিনিং বন্ধুরা, আরও একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। প্রত্যেক দিন তো সকাল থেকে ব্লগটা শুরু করি, আর আজকে একদম বিকেল থেকে মানে সন্ধ্যে থেকে এখন বাজে প্রায় সাতটা থেকে ব্লগটাও শুরু করছি। দেখো এখানে লেগে পড়েছি মোমো করতে। তার জন্য সবজিগুলো সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখানে মোমোতে দেওয়া হয়েছে এটা ভেজ মোমো, চিকেন মোমো না। তার জন্য সবজিগুলো সুন্দর করে মা কেটে নিয়েছে। এখানে শিমলা মির্চি, গাজর, তারপরে বিনস, বাঁধাকপি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে প্রথমেতে তেল দিল, আর এটাতে কোনো কিছুতে ফোড়ন দেয় না। প্রথমে তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে একটু নুন দেবে, তারপরে কিন্তু হলুদ দেবে না, তোমাদের স্বাদ মতো নুন দেবে। আর একটু আদা রসুনের পেস্ট দেবে। এই যে এখানে রসুন পেস্ট দিয়ে দিল, আর ওখানে এই যে আদা দেখতে পাচ্ছ, আদা পেস্টটা দিয়ে দেবে। তারপর যত রকমের সস হয় না সস দেবে, আর একটু ভিনেগার দিয়ে নেবে। আর নামানোর আগে একটু গোলমরিচ দেবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমরা সব কিছুই জানতে পারবে। আমি সবটাই ভিডিওতে দিয়েছি, স্কিপ করে দেখো না, তাহলে বুঝতে পারবে না। আর সচরাচর মোমো কিন্তু বাড়িতে বানানো হয় না, আর এইসব জিনিস বানাতে গেলে প্রচণ্ড টাইমের দরকার, আর সেই টাইম কিন্তু একজন দুজন দিয়ে হয় না। কারণ কি বলো তো, এই সবজিটা বানাতে অনেকটা টাইম লাগে কাটতে, তারপরে স্যুপ বানাতে, তারপর চাটনি বানাতে অনেকটা টাইম লাগে। দুজনের পক্ষে বানানো সম্ভব না, কারণ অনেক টাইম হয়ে যায়। আর তখন তুমি টিফিন কি খেতে যাবে, একদম রাতে ডিনারও হয়ে যায়। তার জন্য কিন্তু আমরা বানাই না। এখন মানে বুনু আর মা আছে, তার জন্য কিন্তু বানাচ্ছি। আর ওই যে তোমরা আগে টমেটোটা দেখতে পেলে না, ওই টমেটো কিন্তু সেদ্ধ করে রেখেছি, খোসা শুদ্ধ 4টে সেদ্ধ করে রেখে দিয়েছি। আর এখানে দেখো সবজিতে মা দিচ্ছে, যেহেতু বললাম তো সমস্ত রকমের সস, এখন দিয়ে দিচ্ছে ভিনিগার। তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ভিনিগার, তোমরা যে যেমন টক খাও সেরকম দিতে পারো, কোনো ব্যাপার না। আর এখানে সস দিয়ে দিচ্ছে। আর ওখানে দিয়েছিল কী কী সস বলে, চিলি সস, তারপরে সস, তারপরে গ্রিন চিলি সস, টমেটো সস, ভিনিগার, এসব দিয়ে কিন্তু নেড়ে ছেড়ে নিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে একটু ঢাকা দিতে হবে, একটু সেদ্ধ হবে। আর পরে তো একটু সেদ্ধ হবেই মোমোর ভেতরে দিলে, পুরটা দিলে। এটা কিন্তু মোমোর পুরটা বানানো হচ্ছে। আর আমরা কিন্তু বানালে ভেজ মোমোই বানাই, চিকেন মোমো বানাই না। এই জন্যেই চিকেন মোমো বানাচ্ছি না, এখন চিকেন মোমোও বানাই। এর মধ্যে কিন্তু চিকেনও দেওয়া যেতে পারে, কিন্তু চিকেনটা দিলে অত ভালো লাগবে না। এটার মধ্যে দিলে চিকেনটা বানালে আলাদাই বানাতে লাগবে। আর এখানে দেখো টমেটোটা তোমরা দেখতেই পেয়েছিলে, 4টে টমেটো যে আমি কেটে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন পেস্ট করে দিচ্ছি। এখানে কেটে নিয়েছি, কারণ ঠান্ডা করার পর কিন্তু পেস্ট করবে, ঠান্ডা করার পর কিন্তু পেস্ট করবে। তা না হলে কি বলো তো, ওই যে মিক্সারে দেবে আর গরম ভাবে না পুরো ছড়িয়ে ছিটে যাবে। এখানে দিয়ে দিয়েছি রসুন আর আদা দিয়েছি, রসুনটা একটু বেশি দিতে হবে। আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি, লঙ্কার গোটা লঙ্কা দিচ্ছি না, লঙ্কার গুঁড়োটা দিচ্ছি তোমাদের স্বাদ অনুযায়ী। তোমরা যে যেমন লঙ্কা খাও সেরকম দিতে পারো, কোনো ব্যাপার না। কিন্তু এইটুকুনি দিয়েছি। মা আবার দেখছি কি পরে আবার অনেকগুলো দিয়েছি, প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো। আর এখানে আমি ওই তো মোমো চাটনিটা বানিয়ে নিচ্ছে, আমি তো বানাচ্ছি না, মা বানাচ্ছে, আর আমি ভিডিও করছি। কি করে বানাই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। প্রায় 1 বছর আগে কিন্তু এই মোমোটা বানানো হয়েছিল, সেপ্টেম্বর মাসে। আবার এই সেপ্টেম্বর প্রায় 1 বছর হয়ে গেল, যখন আমার দেওরের বউ এসেছিল তখন কিন্তু বানানো হয়েছিল। তারপর এবার বুনু আর মা এসে এখন বানাচ্ছি। এখানে তুমি দেখতেই পেলে প্রথমে দিয়ে দিল তেল, সাদা তেল দেবে, সর্ষের তেল দেবে না, তেলটা একটু বেশি করে দেবে। তারপরে ওই পেস্টটা দিয়ে মানে টমেটো পেস্টটা দিয়ে তারপরে কিন্তু এখানে নুন দিয়ে দিল মা, তারপর একটু ভিনেগার দিল। আর নামানোর আগে একটু দেবে কর্নফ্লাওয়ার। দেখো টমেটোর চাটনিটা হয়ে গেছে। আর এখানে দেখো মা একটু করে কর্নফ্লাওয়ারটা দিয়ে নিচ্ছে। কর্নফ্লাওয়ারটা দিতেই হবে, কারণ কি বলো তো, এই যে গাঢ় ভাবটা না হলে আসবে না, ছাড়া ভাব হয়ে থাকবে। ওই জন্য একটু কর্নফ্লাওয়ার দিতেই হবে, না হলে ভালো লাগবে না টেস্টটা। আর চিকেন মোমো যে বললাম, চিকেন মোমো এই জন্য বানায়, মা চিকেন খায় না, তার জন্য কিন্তু চিকেন মোমোটা বানানো হচ্ছে না, ওই জন্য ভেজ মোমোটাই বানানো হচ্ছে। আর দেখো চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে স্যুপ বানানোর জন্য কড়াইতে বসিয়ে দিয়েছে। কড়াইতে প্রথমে দিয়েছে বাটার, তারপরে রসুন কুচি, লঙ্কা কুচি, আর এখানে তারপরে দিয়ে দেবে জলটা ভালো করে ফুটে উঠলে তারপরে দিয়ে দেবে
কর্নফ্লাওয়ার, আর এখানে কিন্তু ডিমও দেওয়া যেতে পারে, কিন্তু ডিম দিচ্ছে না মা। তো ডিম মানে চিকেনের কিছুই খায় না, ডিমও খায় না, চিকেনও খায় না। তার জন্য কিন্তু চিকেন বলছি কেন, চিকেন স্যুপও বানানো যেতে পারতো। ওই যে একটা কারণেই বানানো হচ্ছে না। জলটা ভালো করে ফুটেছে, এখানে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছে, আর একটু এখানে ভিনেগার দেবে একটু টক টক হওয়ার জন্য। আর যদি তোমরা ডিম দিতে চাও, ডিমের কিন্তু হলুদ অংশটা দেবে না, শুধু সাদাটা হলুদটা বের করে নিয়ে যেরকম করে কর্নফ্লাওয়ারটা দিচ্ছে সেরকম সেমভাবে কিন্তু সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নিয়ে সেমভাবে কিন্তু ডিমের অংশটা দিতে হবে, তা না হলে কিন্তু ভালো লাগবে না। আর চিকেন দিলেও তো একটা আলাদাই, কিন্তু ডিমের ওটা দিলে আমার খুব ভালো লাগে। আর স্যুপ কিন্তু আমার খুব সুন্দর লাগে খেতে, স্যুপটা আমার বেশি ভালো লাগে। আর দেখো এখানে নামানোর আগে কিন্তু একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিল, গোলমরিচের গুঁড়ো দিলে খুব ভালো সুন্দর টেস্ট হয়, আর খুব সুন্দর কিন্তু খেতে হয়েছিল। এখানে প্রায় সব রেডি হয়ে গেছে, আর এখানে পুরটাও রেডি হয়ে দেখো এখানে দিয়ে দিয়েছে গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো তোমরা যদি কেউ দিতেও পারো, না দিতে পারো, তোমাদের ইচ্ছে। একটু বেশি ছিল গোলমরিচের গুঁড়ো, তার জন্য মা কিন্তু গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিল। তোমাদের ইচ্ছে, তোমরা যে যেমন খেতে চাও সেরকমভাবে তোমরা দিতে পারো। এখানে প্রায় রেডি হয়ে গেছে, দেখো কি সুন্দর হয়েছে না স্যুপটা। আর এখানে দেখো সবাই লেগে পড়েছি মোমো বানাতে। একজনের দ্বারা কিন্তু আমি আগেই বলেছি, একজনের দ্বারা কিন্তু সম্ভব না এত কিছু বানানো। তারপরে এই যে মোমোর এটা বানাতে অনেকটা টাইম লেগে যায়। এদিকে আমি বেলে দিচ্ছি, মাকে বেলে দিচ্ছি, আর মা কিন্তু ফটাফট করে নিচ্ছে। আর এটা করতে একটু টাইম লাগে, তার জন্য কেউ যদি বেলে দেয়, এটা বেলে দেওয়া তারপরে এই ডিজাইনটা করা কিন্তু অনেকটা টাইম লেগে যায়। দেখো সুন্দর করে মা কিন্তু করে নিচ্ছে, তার জন্য একটু ভালো করে ভিডিও বানিয়ে নিলাম। সবাই লেগে পড়েছি, মা লেগেছে, আমি লেগেছি, আমার মা লেগেছে, তারপর আমার মেয়ে, মানে দেখো তোমরা শুধু ভিডিওটা তাহলেই বুঝতে পারবে দেখো মা কত তাড়াতাড়ি বানাতে পারবে। এখানে লেগে পড়েছে দেখো, আর আমার মেয়ে দেখেছো খালি গায়ে, ও যে কী খুশি, এই যে এগুলো কাজ করতে দিলে খুব খুশি হয়। এখানে বেলে দিচ্ছি, আর এই সাইডে কিন্তু আমার মা আছে, এই যে মা আছে, আমার বোনও আছে, বোন কিন্তু ভিডিওটা করে দিচ্ছে। বোন থাকাতে অনেকটাই সুবিধা হয়েছে, ও ভিডিও করে দেওয়ার জন্য অনেকটাই সুবিধা হয়েছে। আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি ও থাকাতে আমার অনেক সুবিধা হয়েছে। ও যখন চলে যাবে তখন অনেকটা কষ্ট হয়ে যাবে আমার একা একা ভিডিও বানাতে। আর দেখো এখানে সব মোমোগুলো মা এদিকে বানাচ্ছে, আমার পেলে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, মা এদিকে বানাচ্ছে। মা বলছে কি তুমি এগুলো বসিয়ে দাও, একটু একটু করে বসিয়ে দাও। তার জন্য ভাবলাম চলো একটু একটা একটা করে বসিয়ে দেয়, আর সবাইকে আর কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা ভালো লাগে না। সব দেখো হয়েও গেছে, আমি থালাটা বেড়েও নিয়েছি, দেখো সব কিছু রেডি, সবাইকে দেওয়া কমপ্লিট, সবাই খেয়েও নিয়েছে। আর এটা করতে করতে 7টার দিকে লেগেছি, প্রায় 9টা বেজে গেছিলো। 9টা আমাদের ডিনার টিফিন সব একসঙ্গেই হয়ে যাচ্ছে, সাজিয়ে গুছিয়ে নিয়ে নিয়েছি। এখানে আমি খেতে বসেও পড়েছি, এখন খাই দেখি কেমন হয়েছে। আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর তোমরা কিন্তু চাইলে এভাবে বাড়িতে মোমো বানাতেই পারো। দোকানে থেকে আমার মনে হয় বাড়িতে বানালে বেশি টেস্টি হয়, আর খেতেও কিন্তু খুব ভালো। দোকানে কি না দেয়, দোকানেরও ভালো, দোকানের খারাপ তা বলবো না, দোকানেরও ভালো, কিন্তু বাড়িতে বানিয়ে দেবো। চলো বন্ধুরা, এখানে রাখছি ভিডিওটা, বাই, টাটা।